গভীর রাতে জোনাকির সাথে আজকের স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে আসক্ত ষষ্ঠ পর্ব। এইমাত্র যে মেয়েটা তার সর্বনাশা চোখ দুটো দিয়ে আমার দিকে অপলক তাকিয়ে রইল, আমি চাই সে শুধু আমার হোক। তার পাহাড় প্রমাণ জেদ হোক, শীতের চাদরের মতন মখমলে হোক বা ঝড়ের মতন মর্মান্তিক, তবুও সে শুধুমাত্র আমারই হোক। ওর নকশা কাটা জামদানির আঁচল বেয়ে অপেক্ষা নামুক, নাক ছবিতে লেগে থাক আক্ষেপ। আমি চাই প্রতিটা ফুলের পর মেয়েটা ছুটে এসে আছড়ে পড়ুক আমার বুকে, ঠিক যেমন করে এক উদাসীন কাল বৈশাখী তোলপাড় করে দেয় কোনো সাজানো বিকেল। মাথা নামিয়ে নালিশ করুক, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাজল লেপটে একাকার করে দিক জামার দুপাশ। তারপর খুব শান্ত হয়ে হাতে হাত রেখে জানতে চাক, আমি না থাকলে ঠিক কতটা এলোমেলো হবে তুমি। শালবনের বিকেলটায় তখনও মহুয়ার ফুলের গন্ধটা মম করছে। পাশে বয়ে চলেছে টলটলে নদী, কাঁচের মতন ধপধপে জল। ছেলেটা কখন থেকে অপেক্ষা করছে, মেয়েটা আজ আসার কথা। সাদা শাড়ি আর কালো রঙের কামিজ, পাহাড়ের চূড়ায় সূর্য রঙের মেঘ একটু একটু করে এগিয়ে চলেছে। আর কতক্ষণ বসে থাকবে সে? মেয়েটা যে আসবে বলল, ওর ওই এক অভ্যাস, পিছন থেকে এমনি করে জড়িয়ে ধরে যে নিঃশ্বাস অবধি বন্ধ হয়ে আসে। কত করে বললেও শোনে না। এমনি করে জড়িয়ে ধরে না তো, আমার কেমন যেন করে। ছেলেটা আমতা আমতা করে বলল। মেয়েটা হাসে আর বলে, তুমি যে বললে বিয়ে করবে আমার। পলাশ ফুল পাথরে থেঁতো করে লাল রং নিয়ে কপাল থেকে চুলের গোড়া অবধি এঁকে দিলে। জানো ওতে কি হয়? কি হয়? সেই আকাশের মতো নীল চোখে ছেলেটা চেয়ে থাকে তার দিকে। তারপর নীলা বলে, এমনি করলে বিয়ে হয়। আমি সেই দিন থেকেই তোমার বউ। ধুর, কখনো না। এমন হয় নাকি? কত মন্ত্র পড়ে তবেই না বিয়ে হয়। আর পুরুত কই তখন? মেয়েটা হাসতে থাকে, মনে মনে বলে, মনে মনে স্বামী ভেবেছি গো তোমায় ছেলে। পুরুত এসে মন্ত্র পড়লে তবে মানব। বাইরে কিছু বলে না। কোকড়ানো চুলে হাত দিয়ে একটা পলাশের পাপড়ি গেঁথে দেয়। সাদা রঙের শাড়িতে পলাশের দাগ। ছেলেটা যদি ওর ঠোঁট ছুঁয়ে দিত। তোমাকে চেয়েছিলাম বর্ষাকালের বৃষ্টির মতো। জানো নীলা, যে বৃষ্টি একবার আসলে আর যাওয়ার নাম নেয় না। তুমি এলে শীতের মরশুমের বৃষ্টি হয়ে। এত অল্পতে কি আর আমার চোখের তৃষ্ণা মেটে গো? তোমার দেখিবার অপেক্ষায় আমার চক্ষু মরুভূমি হইয়া গিয়াছে। ইহা কি তুমি জানো? তুমি জানো না, তোমাকে এক নজর দেখার আকুলতায় আমার সমস্ত সুখ কারাগারে বন্দী হয়ে আছে। তুমি দেখা দাও, আমার চোখের তৃষ্ণা মেটাও। আমায় আদর করো, আমায় জড়িয়ে ধরো, আমায় ভালোবাসো। আমি যে আসক্ত হয়ে আছি তোমার প্রেমে। তুমিও কি হতে চাও না উন্মাদ? তুমিও কি হতে চাও না আমার প্রেমে আসক্ত? বলো নীলা। জোনাকি শব্দে আজকের স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 93 নম্বর ম্যাগাজিন ঘুমের 9 নম্বর পর্ব, আসক্ত ষষ্ঠ পর্ব। নারী কণ্ঠে নীলার চরিত্রে ছিল মৌদিশা। এবং নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা নিয়মিত শ্রোতা, আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে তোমাদেরকে কমেন্ট করতে হবে। তোমরা কমেন্ট না করলে আমি জানবো কী করে যে কেমন লাগছে তোমাদের। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো।
এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।